আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। সারা দেশের ন্যায় কক্সবাজারে গতকাল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৫৮ জন। এর মধ্যে এসএসসিতে ১৯০ জন, দাখিল পরীক্ষার্থী ১৪৮ জন ও ভোকেশনাল পরীক্ষার্থী ২০ জন। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সময়সূচি অনুযায়ী ১০ই এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এই পরীক্ষা চলবে ১৩ই মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২শে মে পর্যন্ত। কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পৃথক সময়ে এই সভাগুলো অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সাহসিকতা, সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান এবং থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের মধ্যে ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এর আগে সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন। রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৮২,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানান, গতকাল মরিচা চেকপোস্টের টহল দলের নিয়মিত তল্লাশিকালীন কুতুপালং থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থামানো হয়। এ সময় তল্লাশি করে ড্রাইভিং সিটের নিচে লোকানো অবস্থায় ৮২,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক মোহাম্মদ মনির হোসেনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির কর্মকর্তা। এদিকে টেকনাফে কোস্ট গার্ড ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবাসহ ৭ জন মাদক কারবারিকে আটক করেছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে শাহপুরের দ্বীপ ঘোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাকে থামানোর জন্য সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে গভীর সমুদ্র থেকে নৌকাটি জব্দ করে ৫০,০০০ পিস ইয়াবাসহ ৭ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা সকলেই রোহিঙ্গা শরণার্থী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড। কক্সবাজারের রামুতে মিথ্যা সাক্ষ্য প্রদান করার অভিযোগে নুরুল আফসার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতার দাবি, বিগত সরকারের সময়ে মানবতা বিরোধী সাজানো মামলায় দণ্ডপ্রাপ্ত ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তিনি। গতকাল উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আব্দুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল আফসার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মোহাম্মদ জাবেদের পুত্র। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে রামুর এই বাড়িতে আত্মগোপন করেছিলেন। পরে খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। রামু থানার অফিসার ইনচার্জ ওসি ইমন কান্তি চৌধুরী আটকের বিষয়ে নিশ্চিত করে জানান, আটক নুরুল আফসার বর্তমানে রামু থানা হেফাজতে রয়েছে। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়াও তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে বলে তিনি জানান। উখিয়ায় জনগণের মাঝে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস উখিয়ার রাজাপালং হরিণমারা বাগান পাহাড় খেলার মাঠে অগ্নি নির্বাপক মহড়ার আয়োজন করে। উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত পানি দিয়ে আগুন নেভানো, পাহাড় ধস ও ভূমিকম্পে নিজেকে বাঁচানো এবং জানমাল রক্ষার বিষয়ে ধারণা দেওয়া হয়। এ সময় রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ
হামজা সহ স্কুল শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নে নিবন্ধিত জেলে তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আহমেদ। তিনি বলেন, নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদ কার্যক্রমে মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করা সত্যিকারের জেলেরা যেন বাদ না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এ সময় মৎস্য অফিসের প্রতিনিধি জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 9টা 35 মিনিটে, চলবে বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।